হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম সাগর আজকে নতুন একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখাবো আমাদের গ্রামের বাড়িতে আমি অনেক উপরে উঠে আম গাছের অনেক উপরে উঠে আম খাবো। সেই ভিডিওটি আপনাদের কাছে আমি তুলে ধরবো, সাথেই থাকুন এবং দেখুন আমি কি করি আজকে আম গাছের উপরে উঠে। লেটস গো। আম গাছটি প্রায় 50 হাত লম্বা হবে। আমি এখন নিচ থেকে অনেক উপরে, গাছের অনেক উপরে আছি। আম গাছে কত সুন্দর সুন্দর আম দেখেন। এখন একটা আম খাবো। আমি গাছে ওঠার সময় একটা ছুরি এবং ক্যামেরা সহ আমি ঝাল, বিট লবণ সাথে করে নিয়ে এসেছি। দেখুন গাইস, কত সুন্দর আমের কালার, সেই মজা। আমারে প্রচুর ঘামাইতেছে, তারপর আম খাওয়ার যে স্বাদ আপনাদের কাছে আমি শেয়ার করি। গাছের উপর বসে আম খাইতেছে, এত মজা লাগে, আমি প্রথম। আমার বন্ধুরা আপনারা দেখুন আমের কি কালার, আমের সেই কালার, সাথে যদি ঝাল লবণ হয় যে আমের যে এত টেস্ট, জিভে পানি আসার মতো। সত্যি কথা বলতে কি আমার জিভে পানি এসে পড়ে, আর আপনাদের তো আছেই। দেখুন আমের কালারের সাথে যদি ঝাল মরিচ হয় যে এত টেস্ট, খাইতে এত মজা লাগে, সেটা আপনারা আমার খাওয়ান দেখে বুঝতে পারতেছেন। আসলে সত্যি কথা বলতে কি, গাছের মাথায় বসে যদি গাছের উপরে উঠে যদি এরকম আম খাওয়া যায়, তার যত এত পরিমাণ স্বাদ, সেটা আমি আগে কখনো হয় নাই। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগতেছে ব্যাপারটা। আমি আম খাওয়ার সময় আমার কিছু কিছু বন্ধু বান্ধব, তাদেরকে খুব মিস করি, যারা অনেক টকখোর, যারা আম খাইতে পছন্দ করে, কাঁচা আম লবণ দিয়ে মাখা মাখা খাইতে ইচ্ছা করে, তাদেরকে আমি খুব মিস করি। কেননা তাদের যদি একসাথে আম খাইতে পারতাম, তাদের নিয়ে গাছের উঠা যদি তাদের সাথে আম খাইতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি কথা বলতে কি, বন্ধু বান্ধবের সাথে এরকম কাঁচা আম, সাথে লবণ, তারপর টক ঝাল থাকবে। আমি ঘামে আম খাওয়ার যে টেস্ট, আজকে আম খাইতেছি নাও, এবং গাছে উইটা শরীর দিয়ে ঘাম পড়তে থাকবে এবং আম খাইতে থাকবো। এর যে একটা মজা, সেটা একমাত্র তারাই বুঝবে যারা গাছের উপরে উইঠে আম খায়। দেখুন কি সুন্দর লাগতেছে আমার কাছে, খুব ভালোই লাগতেছে ব্যাপারটা, কারণ আমের খুব টেস্ট। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বিট লবণের সাথে যদি হালকা মরিচ থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখুন তো। খুব ভালো লাগতেছে, দেখতে সুন্দর এবং খাইতে সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস অবশ্য খাইতেও সুন্দর লাগে, কারণ যে জিনিস দেখতে সুন্দর হয় না, তো সেই জিনিসটা খাইতে একটু কেমন যেন লাগে। আমার কাছে গাছের উপরে উঠা যে আম খাওয়ার যে একটা নতুন অভিজ্ঞতা, সেটা কেবল এই প্রথমে আমি ভিডিও করতেছি। আপনারা দেখুন, আপনাদের নিয়ে আমি একদিন আম খাইতেছি এরকম গাছের উপরে উঠা। কালারটা কিন্তু অস্থির হয়েছে, অস্থির। আমি কখনো ফুড রিভিউ দেই নেই, কখনো ফুড ব্লগিং করি নেই, কিন্তু আজকে আমার কাছে এই ভিডিওটা করার পর আমার কাছে খুবই ভালো লাগতেছে। যারা ফুড ব্লগিং করে তারা খাওয়ার সাথে ঢং বেশি করে, আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু কোনো ঢং করতেছি না। আমার কাছে খুবই ব্যাপারটা অনেক মজা লাগতেছে, কারণ আপনারা আমের কালারটা দেখলে বুঝতে পারবেন যে অস্থির কালার। দেখুন নামার সময় গাছের একটু নিচে নেমে ভাবলাম যে আরেকটা আম খেয়ে নিই, কারণ নামবই যখন আরেকটা আম খাই ভালোভাবে। আম সেই আম, কাঁচা কাঁচা আম গাছে উঠে। সত্যি কথা বলতে কি, অর্গান ন্যাচারাল জিনিসগুলো কি ঢাকা শহরে পাওয়া যায় না। আম খেতে যে এত স্বাদ, আপনি সারা বাংলাদেশে সব কিছু পাবেন, কিন্তু ন্যাচারাল জিনিসগুলো আপনার হয়তো শহর অঞ্চলে থাকলে পাবেন না। শহর অঞ্চলে পাবেন যেগুলো, সেগুলো ফরমালিন এবং খেতে বেশি একটা ভালো না। গ্রামের আম অথবা গ্রামের ফলমূল সবগুলো খাইতেও অস্থির লাগে। আমি যে আমার প্রিয় বন্ধু বান্ধবরে রেখে আম খাইতেছি, এই জন্য আপনারা কখনো মনে কষ্ট নেবেন না। জানি আপনাদের খাইতে ইচ্ছা করে, খাও। আমারও তো বন্ধু আছে, বান্ধবী আছে, সবার জন্য আম দিলাম, অনেকেও লোভ দিবেন না। খান, আম গাছে আসেন, কাঁচা আম খান, অনেক মিষ্টি।